গতকাল নাথাংখালি থেকে গ্যাংটক পৌঁছেছি আমরা 16 জন, আর তার ভিডিও আপনারা আশা করি ইতিমধ্যেই দেখে ফেলেছেন। আর আজ আমরা ঘুরবো পুরো গ্যাংটক শহর, যেখানে থাকবে অজস্র মনোমুগ্ধকর রাইড। হচ্ছে বনজাকরি ওয়াটারফল, আর এখানে আমরা করছি রাইডিং। উফ, দারুণ অভিজ্ঞতা, দারুণ। আর এরই সাথে থাকবে রোপওয়ে করে পুরো গ্যাংটক শহরটাকে একবার দেখার অনুভূতি, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে। গুড মর্নিং। গুড মর্নিং। গ্যাংটকে কোনো হোটেলে উঠে ছাদ থেকে এই ভিউ, ও দারুণ ভিউ, দারুণ। বাড়িগুলো ছোট ছোট মনে হচ্ছে আমাদের থেকে, পাহাড়ের গায়ে এরকম বাড়ি, মানে দেখতে যেমন লাগে 3 দিন থাকার মতো কষ্ট হয়। আমরা বেরিয়ে গেলাম এখন সিকিমের গ্যাংটকের 7 সাইট সিন করতে। আর আজকে আমাদের ফার্স্ট প্লেস হচ্ছে বনজাকরি ওয়াটারফলস। আর আমার সাথে রয়েছে আজকে গাড়িতে কুমারজি। কুমারজি হাই গেছে, হাই। রয়েছে আজকে পুরো বয়েস পার্টি। এখানে এসে জয় শ্রীরাম করছে। তো আমরা আজকে বনজাকরি ওয়াটারফলস থেকে শুরু করে আরো সাইড 7 সাইট সিন করবো। তো গ্যাংটকে এসে এরা বদল চাই। তো এখন এখন ভোটের সিজন চলছে, যে যাকে সাপোর্ট করছে সে তাকে নিয়ে বলছে। তো আমরা সব এক, আমরা গণতান্ত্রিক সমাজ চাই। তো যাই হোক, তো চলো। ভোটের ফলাফল যাই হোক না কেন, আমরা সর্বদা চাই যেন একটি সুন্দর ভারতবর্ষ গড়ে উঠুক, যেখানে সাধারণ মানুষ নিজের অধিকারটুকু অন্তত পেতে পারে। গ্যাংটক এমজি মার্গ থেকে বনজাকরি ওয়াটারফলস গুগল বলছে 8 কিলোমিটার, অর্থাৎ আমাদের 25 থেকে 30 মিনিট মতো সময় লাগবে গাড়িতে। আমরা চলে এসেছি আজকে বনজাকরি ওয়াটারফলস, যেটা গ্যাংটকের সাইট সিনের ফার্স্ট সাইট সিন। আমি আগেও বলেছিলাম যে আমাদের ট্যুরটা ছিল নর্থ সিকিমে, অর্থাৎ গুরুদম্বা, লাচুন এই সমস্ত জায়গায়। তবে গুরুদম্বা ও লাচেন বন্ধ থাকায় আমরা আমাদের ট্যুরটা সিল্ক রুট করতে হয়েছিল। এবং সিল্ক রুটটা আমরা আগেও করেছিলাম, কিন্তু সিল্ক রুটটা এভাবে আসতে হয়েছিল যাতে আমাদের যে ডেটগুলো আমাদের ফাইনাল ছিল সেই ডেটে আমাদের টিকিট কাটা ছিল। তাই জন্য ওই টিকিটটা ম্যানেজ করতে গিয়ে আমাদের এই রুটটাকে বেছে নিতে হয়েছে। আর বনজাকরি ওয়াটারফলসে চলে এসেছি, যেটা আমার ভিডিওতে আগেও করেছিলাম আমি। তো তোমরা যদি চাও, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে গিয়েও ওই বনজাকরি ওয়াটারফলস এবং অর্থাৎ গ্যাংটকের তোমরা 7 সাইট সিন দেখতে পারো। মে মাসের 14 তারিখ, প্রচুর ভিড় রয়েছে। আগের বছর যখন এসেছিলাম তখন ভিড় একটু কম ছিল, কিন্তু এখন ভিড় অত্যাধিক পরিমাণে রয়েছে। তো বনজাকরি ওয়াটারফলসের জল যেরকম স্রোত, সেটাও এখন অনেকটাই বেড়ে গেছে, কারণ 3 দিন আগে প্রচুর বৃষ্টি হয়েছিল। প্রচুর টুরিস্ট এই মুহূর্তে বনজাকরি ওয়াটারফলসে। তো বনজাকরি ওয়াটারফলসে আমি যখন এসেছিলাম আগের বছর, তখন এত টুরিস্ট ছিল না, বুঝছো না, অনেক কম টুরিস্ট ছিল, অনেক কম টুরিস্ট ছিল। কিন্তু এবছর প্রচুর টুরিস্ট। মে মাস 14 তারিখ আজকে। তো বনজাকরি ওয়াটারফলসে তোমরা জিপ রাইডিং এবং টায়ার রাইডিংও করতে পারবে। তো আমি তো জিপ রাইডিং করবো, তো তোমরা এলে তোমরাও টায়ার রাইডিং বা জিপ রাইডিং করো। এছাড়াও এখানে রয়েছে স্কাই রাইডিং ও রক ক্লাইম্বিং মতো দারুণ সব রাইড। हमने कुछ नहीं किया बाबा। এরপর আমাদের গাইড রাজনের সাথে কিছুটা মজা করার পর শুরু হয়ে গেল আমাদের ক্লাইম্বার হওয়ার প্রস্তুতি। जोर का टालोगे ना फट जाएगा वो। शादी किया? नहीं किया अभी तक। करना था ना, लड़की नहीं मिल रहा है ना उसको। गर्लफ्रेंड तो है, एक के भी काम तो चलेगा ना। সুমনদার পর এবার পরানো হলো আমাকে যুদ্ধে যাওয়ার সাজ, যা নিতান্ত খাপছাড়া মনে হলো। এই রাইডে এটাই আমার কাছে সব থেকে বড় সম্বল। আর এরপরই সুমনদা ফার্স্ট এই রাইড স্টার্ট করলেও পরে আমিও যা সময় লাগালাম শেষ করতে, তার
অর্ধেক সময় নিয়েই প্রথম সারিতে নাম তুলল বিশ্বদা। এক্সট্রাঅর্ডিনারি পার্সন। শুধু দেখো কিরকম ভাবে বুলেট ট্রেন ছোটে আমাদের ভারতবর্ষে। সত্যি বুলেট ট্রেনের থেকেও বেশি জোরে ছুটলো বিশ্বদা। কিন্তু এরপরই যে রাইড শুরু হলো সেটা পার করতে আমাদের তিনজনেরই একটু ঘাম বের করতেই হলো। সামনে একটা হাত দড়ি ধরে, তারপর এক পা সামনের কাঠের ওপর ও তারপরের আর এক হাত সামনের দড়ি ধরে ও পিছনের পা আর এক কাঠের ওপর ফেলে এভাবে সামনে দিকে এগিয়ে রাইডটি কমপ্লিট করতে প্রায় আমাদের সকলেরই 3 থেকে 4 মিনিট সময় লেগে গেল। ভেবেছিলাম এই রাইডটি দুজনেই করব, কিন্তু জয়েন করলো বিশ্বদাও। আর এই যে আমাদের যে পুরো ভিডিওগ্রাফি করছে পুরোটা দীপকদা, আমাদের এই ভিডিওটা পুরোটাই দীপকদা করবে। জীবনে কি পাওয়ার আছে আর কি পাওয়ার নেই তার হিসেব বোধহয় আমি কোনোদিনই করিনি। কেবলমাত্র একটি জিনিসই অনুভব করেছি যে শেষ বয়সে যখন আমি আসব তখন যেন স্মৃতির পাতায় এমন কিছু থাকুক যা সেই মুহূর্তে আমাকে আনন্দে জাগাবে। দারুণ অভিজ্ঞতা। স্কাই রাইডিং, জিপ রাইডিং হয়ে গেছে, এখন রক রাইডিং হবে। তো গাইস, এটা হচ্ছে বনঝাকরি ওয়াটারফল আর এখানে আমরা করছি রাইডিং। খুব দারুণ অভিজ্ঞতা, দারুণ। রাজেন হে ও আমাদের 3খানা রাইড অলরেडी করে ফেলেছে, আরো একটা বাকি আছে সেটাও করাবে। সুমন ভাই আর রাজन भाई हम लोगों का ऊपर में लेके जाएंगे। তুমি যাবে রক ক্লাইম্বিং করতে। তো এই যে দেখতে পাচ্ছ রক ক্লাইম্বিং এর জায়গা, তো পুরোটা এখান থেকে দড়ি বেয়ে হেঁটে হেঁটে উঠবে। তো সুমন দা স্টার্ট রক ক্লাইম্বিং স্টার্ট। সুমন দা করো। ভয় পেয়ে সিদ্ধান্ত থেকে সরে যাওয়া যেমন উচিত নয়, তেমনি ভয়কে জয় করেই কঠোর সিদ্ধান্ত চালনা করতে পারলেই জয়লাভ নিশ্চিত। আর তাতে মনে যে অভিজ্ঞতা সঞ্চার হয় তা যেন অন্য কোথা থেকে পাওয়া সম্ভব নয়। রক ক্লাইম্বিং এর অভিজ্ঞতা আজকে বোধহয় তাই শেখালো আমাদের 4 জনকে। ওয়াটারফলসে আমরা 4খানা রাইডিং করেছি, 4টেই ছিল, 4টি রাইডিং করেছি আমরা 3 জন, বিশ্বদা, সুমন দা আর দীপক দা। তো কেমন লাগলো গাইজ তো অবশ্যই জানিও। আগের বার আমরা কোনো রাইডিং করিনি, তার সঙ্গে ঘুরে গেছিলাম। আজকে সব রাইডিং ভিডিও তোমাদের এই চ্যানেলে দিয়ে দিয়েছি। কেমন লাগলো? দারুন দারুন, অসম ফিলিং, অসম। সুমন দা কেমন লাগলো? লাইভ ইজ সো কুল, সো কুল। তো গাইজ তোমরা যদি কখনো এই বনঝাকরি ওয়াটারফলসে আসো অবশ্যই রাইডিংটা করো, কারণ খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে এবং আলাদা রকম একটা এক্সপিরিয়েন্স হবে। জীবনে এখনো পর্যন্ত কতটুকু পেয়েছি জানি না, তবে আমার মনে হয় যা পেয়েছি সেটা শুধুই অভিজ্ঞতা। আমরা বনঝাকরি থেকে বেরিয়ে গেলাম আর এখন যাব তাসি ভিউ পয়েন্ট হয়ে গণেশ টেম্পলের রাস্তা ধরে সোজা মেল রোড, যেখানে আমরা আপনাদের রোপওয়ে করে পুরো গ্যাংটক শহরকে ঘুরিয়ে দেখাবো আজ।
কত সুন্দর লাগে রোপওয়ে করে পুরো গ্যাংটক শহরকে, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তবে গ্যাংটকে যে সাইট সিন সেটা আমি আজকে করছি না, কারণ সেই ভিডিও আমি আমার চ্যানেলে করে রেখেছি। তো আপনারা যদি চান ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক ক্লিক করে সেই ভিডিও দেখতে পারেন। চলুন আমরা যাবো এখন ম্যাল রোড, যেখান থেকে 5 মিনিট দূরেই রয়েছে রোপওয়ে টিকিট কাউন্টার। আমরা এখন রোপওয়ের সামনে দাঁড়িয়ে আছি গ্যাংটকের। এখান থেকে আমরা রোপওয়ে চলবো, কিন্তু রোপওয়ে এখন এসে যেতে দেখলাম প্রচণ্ড লাইন। এখন প্রায় 4টে বেজে 10 মিনিট আর রোপওয়ে প্রচণ্ড লাইন। তবে এখানে 5টা থেকে 6টা পর্যন্ত রোপওয়ে মনে চালু থাকে, দেন বন্ধ হয়ে যায়। দেখা যাক লাইন করে 5টা টাকা পাই কিনা। আর এখানে টিকিট চার্জও দেওয়া রয়েছে 3 থেকে 5 বছরের মধ্যে 81 টাকা এবং 5 বছরের পরে 153 টাকা, ও মান্থলি পাসের জন্য 1078 টাকা। তো এখন রয়েছে বিভৎস লাইন, আর এটা পেরিয়ে টিকিট পাবো কিনা সেটাও জানি না। তবে দেখা যাক, লাইনে ওয়েট করা ছাড়া এখন কোনো উপায় নেই। আর কথায় বলে ভালো কিছু পেতে হলে অপেক্ষা করতেই হবে আপনাকে। আমাদের 16 জনের মধ্যে এক সময় 12 জন লাইন ছেড়ে চলে গেলেও পড়ে রইলাম লাইনে দাঁড়িয়ে আমরা 4 জন। আর এখন তার পরের দৃশ্য আপনাদের সামনে। আমরা এখন রয়েছে রোপওয়েতে, গ্যাংটক থেকে রোপওয়ে। দারুণ অভিজ্ঞতা হচ্ছে, তোমাদেরও থেকে অভিজ্ঞতা শেয়ার করছি। আমরা 3 জন রয়েছি, 4 জন আমি সুমন দা সবাই চলে গেছে, আমরা চেষ্টা করছি আমাদের ছেড়ে চলে আবার সকালবেলা আসবো। সকালবেলা আসবো বলে সে আশা তাদের আর হয়নি, কিন্তু আমরা 4 জন এখন যে দৃশ্য উপভোগ করছি গ্যাংটক শহর থেকে কয়েকশো ফুট উঁচু থেকে, তা সত্যি জন্ম জন্মান্তর ধরে মনে থাকবে। পুরো গ্যাংটক শহর এখন আমার দুটি চোখের নিচে। ওহ, কি অনুভূতি, ভাষায় প্রকাশ করতে পারছি না। সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে এই প্রকৃতির অদ্ভুত সৌন্দর্যের সামনে। মুখ থেকে এখন কেবল একটি কথাই উচ্চারিত হচ্ছে, দারুণ। Oh, awesome things, awesome. End of the destination আমাদের চলেছে এখনই। তো মারাত্মক। তোমরা যদি কখনো গ্যাংটকে আসো অবশ্যই এই রোপওয়েটাকে তোমরা তোমাদের ডিস্টেন্সের খাতা রেখে রাখো। এই যে পুরো রোপওয়েটা তোমরা ছোটো, দারুণ অভিজ্ঞতা হবে। উপর থেকে পুরো গ্যাংটক শহরটাকে তোমরা দেখতে পাবে, দারুণ লাগবে। কেমন লাগছে বাবু? অসাধারণ এক্সপিরিয়েন্স। তোমাদের কেমন লাগলো? অসম। তো গ্যাংটকে আসো অবশ্যই রোপওয়েটা। আর এরপর চলে এলাম আমরা গ্যাংটকের সেই বিখ্যাত এমজি মলে, যেখানে সন্ধ্যের নামার পর রাতের সৌন্দর্য এক আকর্ষণীয় হয়ে ওঠে। বনলতাতে এখন ডিনার করতে বসেছি, আর অলরেডি যারা যারা ভেজ খাবে তাদের জন্য আলুর তরকারি ও রাইস দিয়ে দিয়েছে, আর আমাদের জন্য রাইস এবং চিলি চিকেন।
তো 3 জন আমাদের মধ্যে আলুর তরকারি আর রাইস। কেমন আছে রনিকেত? ঠিকঠাক। আর এই যে বাকি আমার জন্য চিকেন ও রাইস। এই চিকেন আর রাইস চলে এসছে। তো রাইস আর চিলি চিকেন টেস্ট করবো, দেখি কেমন। 3 জন আমাদের মধ্যে রাইস এবং আলুর তরকারি খাচ্ছে, তো আমিও টেস্ট করবো আলু। ভালো, যথেষ্ট। এখন দেখি চিকেন আর রাইস কেমন আছে। চিকেনটা ঠিক আছে, তবে রাইসটা একটু বেটার হতো। আর সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম রুমটেক মনেস্ট্রির দিকে। গ্যাংটক এমজি মার্গ থেকে রুমটেক মনেস্ট্রির দূরত্ব 40 কিলোমিটার মতো, অর্থাৎ আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে গাড়িতে। আর আজকেই রয়েছে আমাদের শিলিগুড়ি থেকে বাড়ি ফেরার ট্রেন, তাই রুমটেক মনেস্ট্রি থেকেই আমরা যাব শিলিগুড়ি। গ্যাংটক থেকে রুমটেক মনেস্ট্রি প্রায় 40 থেকে 45 কিলোমিটার মতো, তো 1.5 ঘন্টা মতো রাস্তা। এখন রুমটেক মনেস্ট্রিতে, আর এখানে ধর্মচক্র সেন্টার নামে পরিচিত। বলা হয় এখানে তন্ত্র সাধনা করা হতো একসময়, যার মাথার খুলি মানে চিহ্নিত সেগুলো এখানে রয়েছে। আর এই রুমটেক মনেস্ট্রি তিব্বতী বুদ্ধিজমের কার্মাকাকি স্কুলের প্রধান কেন্দ্র। জানা যায় কার্মাপাদের মধ্যে 16তম কার্মাপায় নির্মাণ করেন এই ধর্মচক্র সেন্টার অর্থাৎ রুমটেক মনেস্ট্রি, যার ভিতরে রয়েছে কারুকাজ মিশ্রিত অপূর্ব সব বাদ্যযন্ত্র ও রয়েছে একটি সুন্দর গৌতম বুদ্ধের মূর্তি। তো এখানে প্রচুর টিবেটিয়ানরা এখানে থেকে পড়াশোনা করে এবং তারা তন্ত্র সাধনাও করে। রুমটেক মনেস্ট্রি খুব সুন্দর, তারাও খুব সুন্দর। যদি চাও অবশ্যই এই রুমটেক মনেস্ট্রি দর্শন করতে পারো, খুব ভালো লাগবে। তো এরপর আমরা যাব শিলিগুড়ি। আমাদের ট্যুর আজকের মতো কমপ্লিট হয়ে গেল, তো এখন আমরা যাবো শিলিগুড়ি। চলো, যারা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করো এবং ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কারণ তোমাদের কমেন্ট খুব জরুরি। তো এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।